শেখ হাসিনা রায়ের দিন আবার উত্তপ্ত ধানমন্ডি ৩২ নম্বর। ঐতিহাসিক সে বাড়ির জায়গায় খেলার মাঠ করার দাবিতে সেখানে আনা হয় দুটি এক্সকাভেটর। তবে সেখানে ঢোকার মুখে বিক্ষুব্ধ জনতাকে আটকে দেয় আইন শৃঙ্খলা বাহিনী। বাকযুদ্ধ থেকে পরে তা রূপ নেয় রণক্ষেত্রে। ছাত্র জনতারা কেউ কেউ এখান থেকে ৩২-এ ঢোকার চেষ্টা করছিল, কিন্তু পুলিশ আমাদের উপরে জুলাই যে আন্দোলনের মধ্যে যেভাবে আচরণটা করছে ঠিক সেরকম আচরণ। আওয়ামী লীগ খালি ভোট না দেওয়ার কারণে ভাঙচুর করছে, শুধুমাত্র নৌকায় ভোট দেয়নি দেখা, তাদের বাড়ি কেন আমরা রাখবো? দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত থেমে থেমে চলে এই ধাওয়া পাল্টা ধাওয়া। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জ, সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল ছোড়ে পুলিশ। এতে বন্ধ হয়ে যায় নিউ মার্কেট থেকে মিরপুর সড়কে চলা যান চলাচল। এ অবস্থার মধ্যেই আসে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর। তাতে আগের সে বিক্ষোভ রূপ নেয় উল্লাসে। তবে এরপরও সেখানে অবস্থান নিয়ে আছে ছাত্র জনতা ও আইন শৃঙ্খলা বাহিনী। তবে এক্সকাভেটরের নাটবোল্ট খুলে নিয়েছেন সেনা সদস্যরা। এর আগে গত ৫ ফেব্রুয়ারি ওই বাড়িটিতে হামলা ও ভাঙচুর চালানো হয়। শাহানুর ইসলাম, স্টার নিউজ, ঢাকা।